আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শাপলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমি ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। প্রেশার কুকারে সিদ্ধ করলে ডালটা আমাদের সহজে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মুখ লাগাইয়ে ডালটা সিদ্ধ করে নেব। আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি শাপলাটা একটু বাফিয়ে নেব। আমি শাপলাটা বাফানোর জন্য পানিটা বলক দিয়ে আমি শাপলাটা দিয়ে দিলাম। এই শাপলাটা বাফালে একটা কালো একটা থাকে, কালার থাকে, ওই কালো রংটা বের হয়ে যায়। দেখেন একবারে কাল সেরকম শাপলা থেকে পানি বের হয়েছে। এই পানিটা তরকারি রান্না করলে তরকারি কালারটা কালো হয়ে যায়। এখন আমার চুলাতে ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, সব অল্প পরিমাণে মশলা দিয়েছি। এটা তো ডালের মধ্যে অত মশলা দিতে হয় না। এখন আমি শাপলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখেন আমার শাপলা থেকে একটু পানি বের হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আমি হাফ কাপ গরম পানি দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। এইভাবে শাপলা দিয়ে ডাল দিয়ে রান্না করলে এত মজা হয় আমি কখনো ভাবতে পারি নাই। আমি খেয়ে একবারে পুরা হয়ে গেছি। আমি কিন্তু ডালে তেল দেই নাই। এখন আমি ডালে তেল দেওয়ার জন্য দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। রসুনের পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা রসুনটা আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা শুকনা মরিচ ছোট ছোট করে কেটে নিয়ে এখন এই রসুন পেঁয়াজের সাথে ভেজে নিলাম। আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখন ডালের সাথে ঢেলে দিলাম। দেখেন কি সুন্দর কালার হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক অসাধারণ হয়েছে। আপনারা একবার হইলেও এইভাবে ডাল দিয়ে এই শাপলা দিয়ে রান্না করে খাবেন, অনেক মজা, অনেক টেস্ট।